আসসালামু আলাইকুম। মামাতো বোনের বিয়ের রিসেপশনের ব্লগটা আজকে শেয়ার করছি। আমার বোনের বিয়ের এটাই শেষ ব্লগ থাকবে। প্রত্যেকটা ব্লগে আপনারা এত পছন্দ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ব্লগে বর কনে সহ আমার নানার বাড়ির সবাইকে অলমোস্ট সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সো ভিডিওটা স্টার্ট করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পেজটাকে ফলো দিয়ে নেবেন। সো চলেন শুরু করা যাক একদম প্রথম থেকে। ঠিক দুপুরবেলা আমরা সবাই রেডি শেডি হয়ে আমাদের বাড়ির সামনে গাড়ি রাখা ছিল, গাড়িতে উঠে পড়েছি। আমার মামা অনেকগুলো গাড়ি অ্যারেঞ্জ করে রেখেছিল যেন কনে পক্ষের তরফ থেকে আমরা সবাই একসাথে রিসেপশনের ভেন্যুতে পৌঁছাতে পারি। আমাদের মাইক্রোতে আমি, আমার শাশুড়ি সহ আমার খালাতো ভাইয়েরা, খালাতো বোন, ভাবি এবং আমাদের বাচ্চারা একসাথে উঠেছিলাম। অনেকগুলো গাড়ি ছিল, সো এক একজন এক একটাতেই উঠেছে। এখন খুব অল্প সময়ের মধ্যে আমরা ছেলের বাড়ি তো না, যেখানে আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেই ভেন্যুতে পৌঁছে যাব। বরপক্ষ যেহেতু আমাদের ক্লোজ রিলেটিভ, সো আজকের প্রোগ্রামে সবাই আমাদের আত্মীয় স্বজনেরাই ছিল বেশি। আমার দাদার বাড়ির অলমোস্ট অনেক মানুষজন ছিল, তো সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আর যেই এলাকাটায় অনুষ্ঠানটা হচ্ছে সেটাও আমার নিজের এলাকা, সো ভালোই লাগছিল। নিজের এলাকায় কনেপক্ষ হয়ে এসেছি, বাট ইনভিটেশন আমাদের দুই পক্ষ থেকেই ছিল। যাই হোক, এখন মোটামুটি আমরা সবাই পৌঁছে গেছি। আর যেহেতু মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টিটাই গাড়ি থেকে নামানো হচ্ছে। কনের মামা, কনের ভাইয়েরা সবাই মিলে আর কি মিষ্টি নিয়ে এখন সবাই একসাথে ভিতরে ঢুকবো। আজকের প্রোগ্রামটা তো দুপুরে ছিল, সো আমরা আস্তে আস্তে মোটামুটি 3-4টার মতোই বেজে গেছে। সো এখন ভিতরে ঢুকে ফার্স্টে খাওয়া দাওয়া করব, কারণ একটু যেহেতু লেট করেই এসেছি আমরা। সো ফার্স্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বরকনের দিকে যাব। এদিকে আমার ছেলে, ও তো 1 মিনিটও চুপ করে বসার মানুষ না, সারাক্ষণ দৌড়ের উপরে ছিল। আর আজকের বিয়েবাড়ির খাবারের মেনুতে ছিল পোলাও, চিকেন রোস্ট, তারপরে বিয়েবাড়ির স্পেশাল কাবাব এবং গরুর মাংস, খাসির মাংস, বোরহানি, চাইনিজ ভেজিটেবল, জর্দা, সালাদ, এগুলোই ছিল এবং খুব মজার ছিল। বিয়েবাড়ির স্পেশাল খাবার বলে কথা। আপনারা বিয়েবাড়ির খাবার দেখতে খুব পছন্দ করেন, এজন্য আমি বিয়েবাড়ির যে খাবারগুলো থাকে ওগুলো খুব ডিটেলসে দেখাই যেন আপনাদের কাছে ভালো লাগে। সো আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব, তারপরে আস্তে ধীরে মানে বর বউ যেখানে বসেছে ওইখানে যাব। সো এই যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, আজকে ওদেরকে মাশাআল্লাহ যথারীতি খুবই সুন্দর লাগছে দুজনকে একসাথে। আর আজকের বউ আমাদের একদম ট্র্যাডিশনাল লাল টুকটুকে বউ লুক নিয়েছে। সো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে ওদেরকে। এইদিকে আমার আম্মু, খালামণিরা আর মামিরা মিলে আমার খালামণির হাজব্যান্ড মানে আঙ্কেলের সাথে ছবি তুলতেছিল, অনেক মজা করতেছিল। আঙ্কেলকে মাঝখানে বসিয়ে ব্লেসিংস পোজ দিচ্ছিল। তো সেই মজা করতেছিল, সবাই মিলে হাসাহাসি করতেছে আর ছবি তুলতেছে। আমিও খালামণিদের সাথে আর আম্মুর সাথে একটু ছবি তুললাম এখানে। তারপরে এইদিকে আমার ফুপ্পি এবং ফুল ফ্যামিলি, ওদের সাথেও একটু ছবি তুললাম। তারপর এখানে দেখতে পারবেন শিলা মামি এবং ফুল ফ্যামিলি, আমার দুইটা মামাতো ভাই, মামা মামি, ফুল ফ্যামিলি ম্যাচিং করে পড়াতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। এদিকে আমার আরেকটা মামা মামি, তাদের ছেলেমেয়েরা মানে আমার ভাই বোনেরা, এবং এখানে আমার মামা মামি, মামাতো ভাইয়েরা এবং আমরা, আম্মু, আমার ভাই বোন, আমরা সবাই একসাথে ছবি তুললাম। আমার আম্মুরা তো এক ভাই এক বোন, সো আমার মামার সাথে একটু ছবি তুললাম আমরা। তারপর এখানে আমার আম্মু, বরকনের সাথে আমার অন্য মামিরা আছে, আমার খালাতো ভাই বোনেরা, ভাবি, ওরা সবাই একসাথে ছবি তুলতেছে। আমার ব্লগটা আপনারা যখন দেখেন, জানি সবাই নিজেকে দেখতে চায় বা নিজেকে খুঁজে, বাট আমি আসলে যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। যেহেতু বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়, ওকে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, সব মিলে অনেকটা টাইম আমার বাচ্চার পিছনেই চলে যায়। সো দেখা গেছে অনেক কিছু আর ভিডিও করা হয় না, মিস হয়ে যায়। তারপরে অনেক ট্রাই করেছি এবার বিয়েতে যেন পুরোটাই কভার করতে পারি, তারপরে অনেক কিছু মিস হয়ে যায়। আমি তো সবাইকেই দেখাতে চাই, বাট ওইভাবে অনেক সময় ভিডিও করা হয় না। সো এবার ট্রাই করেছি সবাইকেই দেখানোর। আর এই যে আমার ভাইয়েরা, ওরা সবাই আমার ছোট ভাই, বাট দেখতে মনে হবে যেন আমার থেকে অনেক বড়। মাশাআল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগতেছে, সবাই আমার ছোট্ট ছোট্ট ভাই, আমার আদরের ভাই। তো ওদেরকে একসাথে খুব সুন্দর লাগতেছিল। এদিকে আমার মামারা সবাই তাদের নতুন বেআইন মানে বরের মায়ের সাথে ছবি তুলতেছে, আর পিছনে আমার সব মামিরা দাঁড়িয়ে আছে।
তো অনেক মজা করতেছিল, সবাই হাসাহাসি করতেছিল যে সব বিআইরা মিলে এক বিআইনের সাথে ছবি তুলছে। আমার মামারা সবাই অনেক ফান লাভিং পারসন, আমার ফুল ফ্যামিলি অনেক মজার মানুষ আসলে। এদিকে বরের মাও সেম অনেক মজার মানুষ। তো তারা সবাই মিলে একদম মিলে গেছে, খুব মজা করতেছিল সবাই এই ছবি তোলার সময়। আর এখান থেকে ক্যামেরার পিছনে আমার সব মামিরা হাসাহাসি করতেছিল। একটা বিয়ে শাদিতেই সবাই একসাথে হওয়া হয়, সবাই মিলে অনেক মজার সময় স্পেন্ড করা হয়, আর এগুলোই স্মৃতি হিসেবে থেকে যায়। যাই হোক, এইদিকে সবশেষে এখন সবাই খেতে বসেছে, মানে অলমোস্ট সবাই তো খেয়েই ফেলেছে, বাট বর কনে এবং ওদের ফ্যামিলি বাবা মায়েরা সবাই একসাথে এখন খেতে বসেছে। আমার আম্মু একটু ওদেরকে খাইয়ে দিচ্ছে, আর এখানে দুই বিয়াইন একসাথে খাচ্ছে। আপনারা সবাই কমেন্ট করবেন তো এখানে কার হাতটা বেশি সুন্দর, কার আংটিটা বেশি সুন্দর, কার চুড়িগুলা বেশি সুন্দর, অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমার মা খালারা মামিরা মিলে সবাই হাতের ভিডিও করতেছিল, আর আমার ভিডিও করা দেখে ক্যামেরাম্যানও দৌড়ে চলে আসছে ভিডিও করার জন্য, চিন্তা করেন। সো এখন বর বউয়ের বিদায় নেওয়ার পালা, ক্যামেরাম্যান ওদের বিদায়ের শ্যুট নিচ্ছিল। আমার ব্লগটাও এখন শেষের দিকেই চলে এসেছে, এবারের বিয়ের এটাই লাস্ট ব্লগ। সো আশা করি আপনারা আমার চ্যানেল এবং পেজের পাশে এভাবেই থাকবেন। এখানে আমার ছেলে ওর দাদার হাত ধরে নিচে নেমে যাচ্ছে, পুরাটা প্রোগ্রাম জুড়ে ও দৌড়াদৌড়ি করছে, আর ওর দাদা ওর পিছনে পিছনে ছিল। এর জন্য আমি একটু ভিডিও করতে পারছি আজকে ভালো মতো, নাইলে তো আমি ভিডিওই করতে পারি না ওর যন্ত্রণায়। সো যাই হোক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন বিয়ের, অবশ্যই দেখে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।